হে গাইস, আমরা নাকি জঙ্গলে থাকি। আজ তোমাদেরকে ফুল ভিডিও দেখাবো। আজ হচ্ছে পবিত্র শুক্রবার, আপনাদের জুম্মা মোবারক। তাই আজ আমি ফিরে আসি, অল্প কিছু আপনাদেরকে ভিডিও করে দেখাই আমরা কোন ধরনের ক্যাম্পে থাকি। এই সামনে এটা হচ্ছে মসজিদ, মসজিদের পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে অফিসের রাস্তা। তা আমরা সামনের রাস্তায় আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমরা সকালবেলা সকলেই যারা ফল কাটতে যায় এখানে এসে অপেক্ষা করে, ঠিক আছে। আর এটা হচ্ছে অফিস যাওয়ার রাস্তা। আর পাশে দেখতেছেন কলা গাছ, এটা হচ্ছে আম গাছ। আর এই দেখতেছেন নারকেল গাছ। এখানে যে বাড়িগুলো দেখতেছেন, ঘরগুলো, এখানে হচ্ছে মালয়েশিয়ানরা থাকে। আর এই যে ফল কেটে চলে আসতেছে, ঠিক আছে। আর এরকম রাস্তা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই পাম গাছগুলো। আর পাশে কিন্তু ফলের গাছ, ঠিক আছে। আর এখানে কিন্তু ভলিবল খেলা হয়। এটা আম গাছ, আর এটা হচ্ছে সুপারি গাছের মতো। আর এই ঘরগুলোতে দেখতেছেন, গাড়িগুলো দেখতেছেন, এখানে হচ্ছে মালয়েশিয়ানরা থাকে। আর ওই উপরে ঘরগুলো দেখতেছেন টাওয়ারের পাশে, ওরা হচ্ছে বসেরা থাকে। আর দেখেন এক সাইডে কত সুন্দর করে কিন্তু ঘর বাড়িগুলো তৈরি করা হয়েছে, মানে প্ল্যান মোতাবেক। আর মালয়েশিয়াতে এ পরিমাণ নারকেল গাছ, এই দেখেন আপনারা ভিডিওতে দেখতেছেন, এখানে সকল কিন্তু নারকেল গাছ। আর এগুলো সকল কোম্পানির। আর কোম্পানিতে আপনি যদি ইচ্ছা করেন নারকেল কিন্তু পেরে খেতে পারবেন। প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ ডাব আর নারকেল আছে। আর এটা হচ্ছে আমাদের অফিস, দেখেন কত সুন্দর। এটাই হচ্ছে আমাদের অফিস। অফিসের পাশ দিয়ে কিন্তু এই পরিমাণ নারকেল গাছ। আর প্রত্যেকটা রুমের পাশে কিন্তু এই পরিমাণ নারকেল গাছ থাকে। তা আমরা এখন আপনাকে দেখাবো আমরা যেখানে বল খেলি প্রতিনিয়ত। তো সামনে স্কুলের মাঠ আছে, সেই স্কুলের মাঠে কিন্তু আমরা বল খেলি। তো আপনারা অনেকেই হয়তো আমার ভিডিওতে দেখেছেন যে আমি মাঠে বল খেলি। আর এই সামনে দেখতেছেন নারকেল গাছ, এই দুটো নারকেল গাছ কিন্তু মাঠের ভিতরেই পড়েছে। আর এটা হচ্ছে বল খেলার মাঠ। আর এটা হচ্ছে স্কুলটা দেখেন কত সুন্দর, ঠিক আছে। যেহেতু শুক্রবার স্কুল বন্ধ, এই জন্য গেলাম না। আর ঘুরে যাই আপনাদেরকে দেখাবো আমাদের অফিসটা কীরকম। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর কত সুন্দর ভাই নারকেল গাছ, শুধু নারকেল গাছ, আপনি যেদিকে তাকাবেন নারকেল গাছ আর পাম গাছ। আর এটা হচ্ছে আমাদের অফিসের সামনে। আর আপনারা যারা বলেন যে ভাই জঙ্গলে, আসলে ভাই আমরা গ্রামে থাকি, ঠিক আছে। আর গ্রামের পরিবেশটা ঠিক বাংলাদেশের মতোই। আর দেখেন এই যে এরকম অফিস, সকালবেলা এখানে আমরা নোকাল দেই, মানে হাজিরে দেই। আর এই যে বাঙ্গাচোরা, এটা দেখতেছেন অফিস, কিন্তু ভিতরে অনেক ভিআইপি। আর দেখেন অফিসের সামনে যে নারকেল গাছের পাশে কিন্তু আনারস গাছ আছে। আর এই যে সকলগুলো কিন্তু হচ্ছে নারকেল গাছ। আর এই কারেন্ট দেখতেছেন না, এই কারেন্ট কিন্তু আমরা প্রকৃতভাবে কিন্তু মানে ফ্রি চলাই, কোম্পানি সব কিছু ভাড়াই করে। আর এই লাইনকে ঘর, সমস্ত ঘরেই হচ্ছে মালয়েশিয়ানরা থাকে। আর দেখেন যে আমাদের বসে কিন্তু এটা কলা বাগান লাগাইছে, ওই যে বসের রুম, আর এটা হচ্ছে কলা বাগান। আর এই নারকেল গাছ গাছে। আর এই যে ছোট্ট নারকেল গাছের পাশে রুম দেখতেছেন, এই রুমে বাচ্চা রেখে মালয়েশিয়ানরা কাজে যায়। আর এরকম প্রকৃতভাবে এত সুন্দর এত একটা পরিবেশ মালয়েশিয়াতে যা বলার মতো না। তো চলেন যাই, আমি যেখানে কাজ করি কাজটা আপনাদেরকে দেখাই। আমি এখন যাব নার্সারিতে। আর এটা হচ্ছে নার্সারির রাস্তা। আর এখানে কিন্তু আমরা কিন্তু কাজ করে থাকি। এই দেখেন কত সুন্দর করে, এটা হচ্ছে নার্সারির রাস্তা। আর এটা হচ্ছে নার্সারি গেট। আর নার্সারির পাশে বড় পাম বাগান। আর উপরে দেখেন কত সুন্দর সুন্দর পাহাড়। আর এই পাহাড়ের নিচে হচ্ছে আমরা কাজ করে থাকি। ছোট্ট একটা নার্সারি, মানে 24-25 হেক্টর নাগাল হবে। আর নার্সারির ভিতরে রাস্তার দুই পাশে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ফুল গাছ লাগানো আছে। এটা হচ্ছে আমাদের বসের কথা, আমরা সকালবেলা নার্সারিতে ঢুকে যেন ফুল দেখতে পারি, তাহলে আমাদের মনটা ভালো হয়ে যাবে। আর আপনারা দেখতেছেন ওই যে পানি বার হচ্ছে, ওই পানিটার কাজটা হচ্ছে আমি করি। আর আমি কিন্তু আজ শুক্রবার, যেহেতু কেউ নেই, এই জন্য আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম। আর দেখেন কত সুন্দর কাজ, আমি কিন্তু আমার ভিডিও করতেছি, আমার কিন্তু কাজটাও চলতেছে। আর আসলে যারা পাম বাগানে কাজ করে তারা মনে করেন যে এরা কিন্তু খুব সহজে করতে পারবে, মানে মোটো ব্লগ বানাতে পারবে, ঠিক আছে। তা আশা করি আপনি ভিডিওটা কোন থেল দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মালয়েশিয়াতে গ্রামের যে কত সুন্দর, যারা গ্রামে থাকছে তারাই শুধুমাত্র বলতে পারবে। আর এখানে আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, আর সব কোম্পানি তো এক হয় না, ঠিক আছে। কত কত কোম্পানি আছে অনেক ভালো, কত কত কোম্পানি আছে অনেক আমাদের সাইডেও ভালো, আমাদের সাইডেও অনেক খারাপ, এরকম হতেই পারে। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, আমি যেখানে মেশিন চালাই সেই মেশিনের সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি কোন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে চলেন যাই আপনাদেরকে দেখা।
সামনেই কিন্তু আমার সেই রুমটা, যে রুমটাতে আমি মেশিন চালা দিয়ে ভিডিও করতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে ভাই নার্সারি, ঠিক আছে। নার্সারির চারপাশে ফুল গাছও আছে, আপনার কিন্তু ঘাসও আছে। কারণ ভাই একটা জিনিস মনে রাখবেন, আপনি প্রতি জমিতে ঘাস হবেই, সে হোক বাংলাদেশ হোক বিদেশি। তে এর সামনে দেখতেছেন মানে বৃষ্টির জন্য কিন্তু এখানে ভেঙে গেছিলো, তারপরেও এখান থেকে যেতে হয় কষ্ট করে, সামনে সারবে। এটা হচ্ছে আমার সেই কাজের স্থান। এখানে কিন্তু আমার সকল ধরনের মানে মেশিন এখানে রাখা আছে, আর এখানে কিন্তু আমি কাজ করি। তো চলেন যাই আপনাদেরকে ভিডিওটা দেখাই। আর এখানে কিন্তু হাজার হাজার লিটার কিন্তু তেল ব্যবহার করা হয়, ঠিক আছে। এই দেখতেছেন যে 4 টন মানে 80 লিটার তেল এখানে রাখা আছে। আগামীকাল শনিবার, আগামীকাল তেল আনতে হবে। এটা হচ্ছে মেশিন একটা, আর 2-3টা মেশিন অলরেডি কিন্তু আমার এখানে লাগানো আছে। এই 3টা মেশিনেতে কিন্তু আমি একাই মনে করেন যে অপারেটিং করি, ঠিক আছে। আর ভবিষ্যৎকালে আর একটা মেশিন হলে অবশ্যই আর একজন লোক দেবে, বসে বলছে। এ কারণে কষ্ট